আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ফলোয়ার, অডিয়েন্স। চলে আসলাম আপনাদের সাথে সংযুক্ত হতে। নাস্তা বানাবো, কিছুক্ষণ আড্ডা দেব। চলে আসুন, যুক্ত হয়ে যান আমার সাথে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুভ সন্ধ্যা সবাইকে। ঈদের তৃতীয় দিন, ঈদ মোবারক। দেশ ও দেশের বাইরে যারা যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন, হাতে একটু সময় থাকলে যুক্ত হয়ে যাবেন। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, পরম করুণাময় আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া জানাই। আল্লাহর কাছে ফরিয়াদ কামনা করছি সবাইকে ভালো রাখুক। চলুন আমরা কিছুক্ষণ নাস্তা খাই, আড্ডা দিই। আসসালামু আলাইকুম। প্রাণের ভাইয়া একজন জয়েন হয়ে গেছেন। ঈদ মোবারক। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের জন্য পাস্তা রান্না হচ্ছে, চটপট চলে আসুন। গরম গরম খেতে হলে আসতে হবে আমার বাড়িতে। রান্না হচ্ছে আমার হাঁড়িতে। অভিনন্দন আপনাদেরকে। সন্ধ্যার নাস্তা, আজ রান্না করব পাস্তা। জীবন থেকে গল্প লেখা হয়, গল্পের মতো জীবন সাজানো যায় না। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। মুরগি রান্না হবে, ঝোলের জন্য একটু পানি দিলাম। রান্নার চলা আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেছি। চমৎকার লাইভ প্রোগ্রাম চলতেছে। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো, চিংড়ি মাছ, ডিম। পাস্তার জন্য প্রস্তুত প্রণালী তৈরি করতেছি। মশলাটা হলো মশলাটা হ্যাঁ মশলাটা আছে। দুটা মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। সামান্য একটু আদা দিব।
লবণ দিচ্ছি, ধনিয়ার গুঁড়া দিচ্ছি, মশলাটা একটু দরদর হওয়ার জন্য দই নিলাম। আইয়ুব খান আমাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম, অভিনন্দন আপনাকে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি বলে আল্লাহর ইচ্ছাতে যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে লাইভ প্রোগ্রামে। চমৎকার লাইভ প্রোগ্রামটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন ও মুবারকবাদ। সকল প্রশংসা আল্লাহর নিকট। দারুণ মজাদার পাস্তার রেসিপিটি বলে দিচ্ছে আবারও। চিংড়ি মাছ, ডিম, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, একটু ম্যাগি মশলা সব কিছু দিয়ে মশলাটা তৈরি করে নিয়েছি। পাস্তাটা ফুটিয়ে নিয়েছি, একটু সয়াবিন তেল দিয়ে দিলে দরজারা হয়। ফোটানোর পরে পানিটা গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিছি। এখন বসাই দিচ্ছি। এভাবে পাস্তাটা রান্না করে নিচ্ছি। চলে আসুন চায়ের আড্ডায়। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহ। একটু ঢাকনা দিয়ে দেব বাষ্প হওয়ার জন্য। কিছুকেও স্বীকার করা যাবে না। জামান আমাকে দেখতেছেন, সোমা চৌধুরী আমাকে দেখতেছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা কেমন আছেন জানান। শুভকামনা আপনাদের জন্য, ঈদ মুবারক সবাইকে। এমডি বাইজিৎ আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, শুভকামনা সকলের জন্য। পাস্তাটা রান্না করে নিচ্ছি, এদিকে গরম পানি বসাই দিছি। আছে কিশোয়ান লাচ্ছা সেমাই নিয়ে নিচ্ছে একটু। আল্লাহর নিয়ামত, কোনো কিছু স্বীকার করা যাবে না। লুকোচুরি গল্প, তার সাথে হাত চানি অল্প। মিনহাজ বদরখালি থেকে আমাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম। শ্বশুরবাড়ি লোক, শ্বশুরবাড়ি জিন্দাবাদ। লুকোচুরি গল্প, তার সাথে হাত চানি অল্প। শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আল্লাহর নিয়ামত, রান্নার ছলে যুক্ত হয়ে গেছি আপনাদের সাথে। লুকোচুরি গল্প, তার সাথে হাত ছানি অল্প।
মাহি মাহি এ মাহি 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 নাই মহুয়া মাহি নাই দেখে যাও না এ সামাই নিয়ে যাও আবার হাল্লা তোমার জন্য আইছিল না হে ঠিক আছে এখন বানাবো এই যে সত্যি তুমি এই যে গরম পানি দিয়ে এখন বানালে তুমি খাওয়া বলছো না চেয়ার দিয়ে দাও এক প্লেট আর একটু খেয়ে ফেলো এখানে বেশি সময় দিইনি খাইছো কেন তাহলে আমি তো খাইছিলাম না খাইছিলাম তা আমার আইসক্রিম খাইছো দেখি আমার রুমে রাখো গিয়ে তোমার আব্বু আসলে খাবে না ঠান্ডা হয়ে যাবে আমার রুমে রাখো না না আমার রুমে রাখো গিয়ে তোমার আব্বু এখন আসবে আসলে খাবে বিসমিল্লাহির রহমানির রহিম সকল প্রশংসা আল্লাহ যিনি আমাদের সৃষ্টি করেছেন কাঁচা মরিচ আছে ফিরবে মরিচ কাঁচা মরিচ ফিরবে ও মাংস দেওয়ার জন্য একটা কিছু দাও তো বলে দেখি কয়েকটা পেঁয়াজ নিয়ে দাও চিনি রান্না করার জন্য রেডি করবি ওই নাই বাপ শেষ হয়ে গেছে কাটা পেঁয়াজ শেষ হয়ে গেছে এগুলো ছাড়া কি ঠিক হয় আর একটু খুঁজো না ভালো করে ভালো করে খুঁজো দেয় এক কেজি আনছে বলছো তো আমাকে তুমি না দেখে নাই নাই বলো যে আদা আদা না
আল্লাহর নিয়ামত, কোনো কিছু অস্বীকার করা যাবে না। সাধারণ দিলে সাধারণ আমি স্বজনদের অনেক ভালোবাসি। শাহিনুর আলম আমাকে ওয়াচিং করতেছেন। রমজান আলী এমনি রমজান আমাকে ওয়াচিং করতেছেন। আল মামুন আমাকে ওয়াচিং করতেছেন। আবু মোসা আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি বলে আল্লাহর হুকুমে আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেছি। সুস্থতা আল্লাহর নিয়ামত, সুস্থতা থাকলে বলুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর নিকট। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। ভালোবাসা বহমান। কে আসছে মাহি? তোমার মামাকে যাইতে দিও না, ভাত খেয়ে যাবে। হ্যাঁ, ভাত খাই দেবো। তোমা আমাদের বলতে বাইরে যাচ্ছে, আমি দেখলাম আমাকে বাইরে যাচ্ছে, হ্যাঁ কেন পাস্তা খাই যেত? এমডি হাসান আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম। তোমাকে টমেটো দাও, পাস্তা দিতে পারো না তোমার মা আমাকে চলে যেতে। পাস্তা রসলে এখানে আসলে যেগুলো দিছ হ্যাঁ দিছি দিছি। কি না দুটো টমেটো সস বানানোর জন্য মুরগিটা যাবো। লুকোচুরি গল্প। নেতা আমাকে ওয়াচিং করতেছেন। সখী কেমন আছিস? ভালোবাসা কারে কর। চলে আয় বাসায়, ঈদে আমি চট্টগ্রামে আছি। আল্লাহর নিয়ামত, কোনো কিছু অস্বীকার করা যায় না। মুরগি রান্না করব। এদিকে পাস্তা তোলাই দিচ্ছি, পাশের চুলায় একটু গরম পানি দিয়ে এসেছি মুরগিতে দেওয়ার জন্য। জলির সাথে কষা মুরগির মাংসটা রান্না করবো তাই।
মাহির জন্য নিচে তুমি খেলে হতে পারো না। তোমার আব্বুর জন্য রাখো তো, এটা রান্না করে রাখো। ওখানে রাখলে মনে থাকবে না, আমার উপর তুমি রাখবি, টেবিলের উপর রাখলে দেখলে হ্যাঁ পেঁয়াজ আর দিলাম গরম করে আমি রান্না করব। মরিচ মিক্স করতেছি যে বাপায় নামার জন্য একটা ডাকনা পাচ্ছি না কি দিয়ে দিচ্ছি, পেঁয়াজও দিচ্ছি, টমেটো দিচ্ছি। তোমার মামের জন্য একটা প্লেট দিয়ে তোমার মামকে দিয়ে আসি। সস দিয়ে দেবে, এটা তোমার মামকে দেবে, এটা তোমার সস দিয়ে দেবে। মামের সবাই আমি জানি না, মুরগি দেওয়ার জন্য পানি রাখতে সবগুলোতে বিন সাবান করে দিতে। অল্প তার সাথে হাতছানি অল্প, শুভকামনা সকলের জন্য। জীবনটা এমন ভাবে যাপন করি যেন ডায়েরিটা লোকাতে না হয়। পাস্তা না খায়, ভাত না খায়, কেন যাচ্ছে? সস দিছো তোমার মামি রে? তুমি খেয়ে নাও, তুমি খেয়ে নাও। কাজ করতেছি আমি, নিজেরটা নিজে নিয়ে না। এটাতে ডাকার জন্য একটা ডাকনা দিই। খাবারটা প্রিমিট করতে দিচ্ছি, ফ্রাই করবো, ফ্রাই করে রাখবো। মোহাম্মদ সাদ্দাম আমাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম। কাকি মজুমদার ইন্ডিয়া থেকে আমাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সখী কেমন আছিস তুই? আমার লাইফটাকে আলোকিত করার জন্য অভিনন্দন, শুভকামনা তোর জন্য। পাপড়ি মজুমদার এখানে আছেন যিনি, ও হচ্ছে আমার ইন্টারমিডিয়েটে 96 SSC বান্ধবী, ও ইন্ডিয়াতে থাকে, ওখান থেকে যুক্ত হয়ে গেছে। ধুয়ে নিলাম পরিষ্কার করে, এখন দিয়ে দেবো লবণ আর একটু দিয়ে দিচ্ছি রসুনের পেস্ট, সবটুকু দিয়ে মাখাইয়ে নেব। এখন প্রিহিট করা তাওয়াতে দিয়ে দেব। তোমার মোবাইলটা এনে দিও তো, আমি কমেন্টগুলো দেখতেছি না।
আগে একটু হালকা ভেজে নিলে রান্না করলে মজা হয়, তাই হালকা ভেজে নিচ্ছি। সবগুলো মাংস একসাথে ধুতে গেলে চুলাটা 3-4টায় চলে যেত, সময়ের অপব্যবহার হতো, তাই প্রথমে 10 পিস আগে দিয়ে নিলাম। এই জন্য বলি লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। ঝোলের জন্য পানি গরম করে নিচ্ছি। কিছুক্ষণ আগে আমরা বিরিয়ানি ভাত খেয়ে চা খেয়ে নিচ্ছি, সেমাই খেয়ে। তারপরও মেহমান যদি চলে আসে তাই একটু পাস্তা রান্না করে নিচ্ছি। কখন কে আসে বলা তো যায় না, হাতে একটু নাস্তা থাকলে আপ্যায়ন করতে সুবিধা হয়। সকল প্রশংসা আল্লাহ। আল্লাহ দিন ইনসানকে সৃষ্টি করেছে আল্লাহর ইবাদত করার জন্য। সকল কিছুর জন্য কৃতজ্ঞতা জানাই পরম করুণাময় আল্লাহর দরবারে। এখনই নিয়ে আসছে মুরগিটা, মেহমান আসছে তাই। এখানে এসে ধোয়া হয়ে গেল। দেখতে দেখতে একটা পিস হয়ে গেছে, অপর পিসটা উল্টাই দিচ্ছি। প্লেট দিয়ে একটা করতে পারবে না, আমার চুলাতে পুড়ে যাচ্ছে।
আলহামদুলিল্লাহ একটা 10 পিস হয়ে গেল, বাকিটা এখন দিয়ে দেবো। না অসুবিধা নাই, আইও কানা নইব আমার মা তো একা পাস্তা খাইতো দুবার খাইতো আর তাড়াতাড়ি না সমস্যা নেই, আনা করিব আলহামদুলিল্লাহ খাইব। একটু ছেড়ে দাও না। রান্না হয়ে গেল। এবারে পর্বে পর্বে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে চুলা যাতে খালি না যায়, সময়ের যাতে কালক্ষেপণ না হয়। প্রচন্ড গরম, চার্জার ফ্যান দিয়ে দিচ্ছি পাশে, তাও গরমের কোনো জুড়ি নেই। এক পর্ব হয়ে গেছে এক পাশে, আর এক পাশে দিয়ে দিলাম। আমজাদ হোসেন আমাকে ওয়াচিং করতেছেন, নূর মোহাম্মদ আমাকে ওয়াচিং করতেছেন, এমডি মিজান আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি বলে যুক্ত হয়ে গেছি। সকালের সন্ধ্যার নাস্তা বানাবো, লাইভে চলে আসুন, কিছুক্ষণ না হয় আড্ডা দিই। প্রোগ্রাম চলছে, লাইভ প্রোগ্রাম। অভিনন্দন সবাইকে, শুভকামনা সকলের জন্য। সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আলহামদুলিল্লাহ। গরম পানিটা এখানে নামাই নিলাম।
পাশে চুলাটা জ্বালাই দিলাম, হাঁড়িটা এখানে বসায় দেবো। পানি দিয়ে ধুয়ে নিলাম, হাঁড়িটি বসায় দিলাম একটা সসপ্যান। পেঁয়াজ বাটা রেডি করে নিলাম, সয়াবিন তেল রেডি করে নিলাম, টমেটোটা পেস্ট করে নিচ্ছি। মাহি, এই মাহি, আলু রেডি করলাম, আলু বরং বরং কোনো অসুবিধার সময় নেই। হ্যাঁ ইয়ে বুঝি ফেলেন। একটা বয়স তো, হ্যাঁ বয়স একটা নষ্ট। মাটিতে রাখলে কথা বলে না কেন কাকিরা? কাজ পাস কাকিরা আলু আলু রসুন রসুন আদা পেঁয়াজ দিই, আদা দিই। আদার পেস্ট দিয়ে দিলাম, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, গরম পানিটা আবার বসায় দিলাম। আল্লাহর নিয়ামত রান্না হবে আমার বাড়িতে, যুক্ত হয়ে যান আমার বাড়িতে। শুভকামনা সকলের জন্য। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
বেশি করে 1 সপ্তাহের জন্য রেডি করে রাখি আদা রসুন। জাস্ট পেঁয়াজটা যখন একটা তখন তৈরি করে খাই। এভাবে খেতে হয়, যখন তখন মেহমান আসতে পারে। একটু যদি আদা রসুন তৈরি করা থাকে তখন কাজে সমস্যা হয় না। কি বলো মা? বাইরে আর আমি আবার এসে গেছি। বলো। এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ লবণ, 1 চামচ 2 চামচ শুকনো মরিচ, 1 চামচ হলুদ, 2 চামচ ধনিয়ার গুঁড়া, সকল প্রশংসা আল্লাহ। আগে দিয়েছি সয়াবিন অয়েল, রসুন, আদা, পেঁয়াজ, কাঁচামরিচ। এখন দিচ্ছি টমেটো সসটা। গরম পানিটা গরম হচ্ছে আর এদিকে রান্না হচ্ছে। সবকিছুর সমন্বয়ে কাজটাকে নিজের মতো করে নেওয়ার প্রয়াস। প্রিজার্ভ করার জন্য মশলাটাকে এই ধরো, এটা নিয়ে যাও তোমা, এখানে আর লাগবে না। আদা রসুন শুধু ওই বড় বাটিটা এখানে ইয়ে করে দিয়েছিলাম। রান্না দিও ভালো করে। রেখে যাও রেখে যাও। এদিকে চা পাতাগুলো নিয়ে ফেলি, জানতে হবে তো। এক মিনিটে মাংসটা প্রায় করা শেষ হয়ে গেল। এদিকে মশলাটা রেডি। মশলা থেকে তেল উঠে আসলে মাংসটা দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর মতো। একজন প্রাণের বন্ধু যুক্ত হয়ে গেছে আমার লাইভ প্রোগ্রামে। অভিনন্দন আপনাকে। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজিজাল হাবিব আমার সাথে সংযুক্ত হয়েছেন। ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রত্যেক
থেকে আমার লাইভটি দেখতেছেন একটু জানাবেন। আর সকলে স্যার ওনা আমার লাইভ প্রোগ্রামে যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়ের মেয়ে স্কুল টিচার, আমার বান্ধবী, একের ভিতর দুই, বান্ধবী ও বান্ধবী, বাতিজি ও বাতিজি, একের ভিতর দুই। আমি খাই আর শুই, আর একের ভিতর দুই রান্নাও করি, লাইভও করি, এভাবে জীবন করি আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর নিকট। মশলাটা তেল উঠে আসছে, সয়াবিন অয়েল, রসুন, আদা, পেঁয়াজ এগুলো কষার পরে টমেটো সসটা দিয়ে দিছি, কাঁচামরিচের পেস্ট দিয়ে দিছি, ধনিয়ার গুঁড়া, হলুদ, লাল মরিচ, লবণ সব কিছু দিয়ে দেওয়ার পরে এটা আস্তে আস্তে হয়ে গেল। এখন এক এক করে মুরগির পিসগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। অসাধারণের ভিড়ে সাধারণ আমি স্বজনদের অনেক ভালোবাসি, তাই আপনাদের সাথে সংযুক্ত হতে সকাল দুপুর সাজা হাজারো কাজের মাঝে যুক্ত হয়ে যায়। সরোয়ার আমাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম। আমিনুল ইসলাম আমাকে ওয়াচিং করছেন, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কেমন আছেন জানাবেন। আমিনুল ইসলাম লিখেছে আসতেছি, আসলে আলহামদুলিল্লাহ চলে আসুন। মুরগির কষা মাংস, আলু দিয়ে চিংড়ি মাছ রান্না করা আছে, আলু ভাজি রান্না করা আছে, আরো অনেক তরকারি, মাছ আছে, পোপা মাছ, যেটা খুশি খেতে পারবেন। দুপুরে রান্না সব আছে, মেহমান আসছে এই জন্য একটা মুরগি রান্না করতেছি। আপনার জন্য দাওয়াত রইল, চলো আসুন খেতে বাড়িতে। বেবিদের জন্য দুটা আলু দিয়ে দেব। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প, কিছু কাজ করে আসি, কিছু কাজ লাইভে করি, এভাবে জীবন চলে, জীবনের গল্প বলতে আসি। ওই এখন আর দেখা নাই। আমিনুল ইসলাম ভাই চলে আসতেছেন বললেন, কমেন্টস করেন, সুন্দর সুন্দর কমেন্টস করে এগিয়ে নিতে সাহায্য করেন। ছোট ছোট 4টা আলু দিয়ে দিচ্ছি, আমি আলু খেতে পছন্দ করে তাই।
আলুটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। আলুটা কেটে নিলাম, এখন দিয়ে দেব। একটু মশলার সাথে কষায় নিলে ভালো লাগবে, তাই জাস্ট 4টা ছোট ছোট আলু দিয়ে দিলাম একটা ব্রয়লার মুরগির সাথে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর। লুকোচুরি গল্প রান্নার ছলে যুক্ত হয়ে গেছে আপনাদের সাথে, রান্নাও হয়ে যাচ্ছে। 10 মিনিটের 15 মিনিটের মধ্যে রান্নাটা নামায় নেওয়া যাবে।
ওই মুরগির মশলা কোথায় রাখতে এটা তো বিরিয়ানি মশলা মুরগি মশলাকে আমি জানি না, আমি দেখতেছি না। একটা প্যাকেট ছিল যে এখানে, এটা কই? এটা বাদ তুমি দিব এটা দেখো ফ্যান নিচে দিও। দুনিয়াতে কেউ কারো নয়। আল্লাহর নিয়ামত, কোনো কিছুকেও স্বীকার করা যাবে না। একটু গরম মশলা দিলে ভালো লাগে, তাই দিয়ে দিলাম। সবাইকে দাওয়াত দিলাম, এখন হচ্ছে যে বাটিতে করে ফ্রিজে রেখে দেওয়া, কিছু করার নাই। মোবাইল থেকে ক্যামেরাটা নিয়ে নিলাম। আরিফা আমাকে দেখতেছেন, আসসালামু আলাইকুম। মোহাম্মদ করিম আমাকেও আছেন, আসসালামু আলাইকুম। শুভকামনা আপনার জন্য, ঈদ মোবারক। আমি ভালো আছি, আপনি কোথা থেকে লাইভটি দেখতেছেন একটু জানাবেন।
সরকার আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমডি আব্দুল্লাহ আমাকে ওয়াচিং করতেছেন। শুভকামনা সকলের জন্য। সকলের তোরে প্রত্যেকে আমরা অসাধারণের ঘরে সাধারণ আমি স্বজনদের অনেক ভালোবাসি, তাই আপনাদের সাথে বারে বারে সকাল দুপুর সাজে হাজারো কাজের গ্রুপে সংযুক্ত হতে চলে আসি। শুভকামনা সকলের জন্য। ঈদ মুবারক। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা, ভালোবাসা। আমি যুক্ত হয়ে যাওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। এই যে বক্সে করে রিজার্ভ করার জন্য রেখে দিচ্ছি। খাওয়ার লোক নাই, এখন নষ্ট করা যাবে না। হালাল রিজিক। ওমর ফারুক সুমন আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ঈদ মুবারক। আজকে ঈদের তৃতীয় দিন। লাইভ প্রোগ্রামে সংযুক্ত হওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আপনাকে। সকল প্রশংসা আল্লাহর নিকট। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ফ্রেন্ডস, ফলোয়ার, অডিয়েন্স, বেহাত ব্যস্ততার মাঝে যুক্ত হয়ে গেছি। সকাল দুপুর সাজে রান্নাঘর থেকে হাজারো কাজের মাঝে লাইভ প্রোগ্রামে রান্নার ছলে অভিনন্দন জানাচ্ছি সবাইকে। সকল প্রশংসা আল্লাহর নিকট। শরীফ সরকার প্রত্যেকে আমার লাইভটি দেখতেছেন, একটু জানাবেন প্লিজ।
আপনি কেমন আছেন জানতে ইচ্ছা করতেছে। প্রাণের ভাইয়া প্রত্যেকে লাইভটি দেখতেছেন, একটু জানান। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। স্বপ্ন পালিয়ে যায়, ঘুম ভেঙে গেলে মানুষ পালিয়ে যায়, স্বপ্ন স্বার্থ ফুরিয়ে গেলে। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। চমৎকার লাইভ প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাওয়ার জন্য আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জ্ঞাপন করছি। ভালোবাসা কখনো মাপা যায় না, শুধু দেওয়া যায় আর অনুভব করতে হয়। হাফেজ মহিউদ্দিন বদরখালী হতে আমার সাথে সংযুক্ত হয়ে গেছেন। আত্মার আত্মীয়, কাছের মানুষ, আপনাদের জন্য প্রাণ কাঁদে আমার। সব বরাতের ওখানে করি, কিন্তু এবছর যাওয়া হয় নাই। চট্টগ্রামে আছি বিদায় আপনার সাথে দেখা হয় নাই। আমার লাইভটি ওয়াচিং করার জন্য আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। কেমন আছেন জানাবেন সুন্দর কমেন্টসের মাধ্যমে। আমার সাথে সংযুক্ত হয়ে যান, লাইভটাকে এগিয়ে নিতে সাহায্য করুন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা, শুভরাত্রি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। হাজারো কাজের ফাঁকে সকাল দুপুর সাজে আপনাদের সাথে সংযুক্ত হয়ে যায়। কারণ ভালোবাসা তৈরি হয় মন থেকে, মুখ দেখে নয়। আল্লাহ আকবার। এমডি গিয়াসউদ্দিন ইনভাইট পাঠিয়েছেন, এমডি আব্দুল্লাহ ইনভাইট পাঠিয়েছেন, আনসারুল করিম আমাকে ইনভাইট পাঠিয়েছেন, এমডি সেলিম আমাকে ইনভাইট পাঠিয়েছেন, ইউনুস আমাকে ইনভাইট পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। ভালো আছি বলে আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেছি। অসাধারণ সুন্দর লাইভ চলছে।
সন্ধ্যার নাস্তা তৈরি করার চলে যুক্ত হয়ে গেছি রান্নাঘর হতে। কেমন আছেন আপনারা? আবু মোসা, নূর আলী, সুমন, সাদ্দাম, মুখলেসুর রহমান, তুহিন, জহিরুদ্দিন আহমদ, বাবর, ইমরান, মনির, মিজানুর রহমান, আসসালামু আলাইকুম, সোমা চৌধুরী, আসমা, শুভ সন্ধ্যা, রুবেল, আহমেদ কবির, আরিফ, সালাউদ্দিন, রোশন বেগম, উম্মে সালমা, আসসালামু আলাইকুম, লিটন দাস, পাপড়ি মজুমদার, শুভ সন্ধ্যা, সাইফুল আলম মীর, ঈদ মুবারক, নুরুল আমিন, নিতাই সাহা, অভিনন্দন। সবাইকে ইনভাইট পাঠিয়ে দিচ্ছি, যুক্ত হওয়ার থাকলে চলে আসবেন কথোপকথন আড্ডায়। আশিক ইলাহি, মাস্টার জাহাঙ্গীর, জলি পেনারু, মিজানুর রহমান ওয়াচিং করতেছেন আমার লাইভটি। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর নিকট। অসম্ভব গরম, গরমের কোনো সমীকরণ হবে না। এমডি জাহিদ, টিপন আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। প্রাণের ভাইয়া, আমার লাইভটি দেখার জন্য আন্তরিক মোবারকবাদ, ঈদ মোবারক। আহমেদ কবির আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, কেমন আছেন ভাইয়া? আমাকে প্রায় সময় কমেন্টস করেন, আপনাকে জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা ও রক্তিম ভালোবাসা। অন্তর থেকে বলছি, কাছের মানুষ আপনারা, আপনারা আছেন বলে আমি এগিয়ে যেতে পারতেছি। চমৎকার লাইভ প্রোগ্রামের মাধ্যমে আমার ভিডিও, ছবি, রিল সবকিছু আপনারা দেখেন বলে এগিয়ে যাওয়া সম্ভব। তাই বলি, সকলে আমরা সকলের তরে, প্রত্যেকে আমরা পরের তরে। আসসালামু আলাইকুম, সুন্দর লাইভ প্রোগ্রাম পাঠিয়ে দিলাম, সংযুক্ত হয়ে যাবেন সুন্দর কমেন্টসের মাধ্যমে। আহমেদ কবির আমাকে ক্রিয়েট দিয়েছেন, প্রার্থনা করেছেন আমার জন্য, অসংখ্য ধন্যবাদ। সিরাজুল ইসলাম আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, ঈদ মোবারক। আজকে ঈদের তৃতীয় দিন, ঈদের আমেজ এখনো যায় নাই, সেমাই পায়েসের মধ্যে আছি আমরা এখনো। মাহিক মহিলাকে এগুলো নিয়ে যাও না, মরিচারি ধরো, এখান দেখে দিই। মাহির সাথে কথা না বলে পড়ালেখা করে না, আমি তো শুনতেছি। অসম্ভব গরম, এক মিনিটও এখানে বসতে ইচ্ছা করতেছে না, কিন্তু কর্তব্যের খাতিরে বসে থাকতে হয়। সংসার নামক স্থানটিতে শান্তিতে রাখতে হলে গৃহিণীদের ধৈর্য সহকারে গাম নিয়ে এভাবে কাজ করে যেতে হয়। ফাইসাল হামিদ মানিক আমাকে ওয়াচিং করতেছেন, আসসালামু আলাইকুম, প্রাণের ভাইয়া কেমন আছেন? কোত্থেকে দেখতেছেন লাইভটি জানাবেন। আলহামদুলিল্লাহ আমি
ভালো আছি। ভালো থাকলে বলুন আলহামদুলিল্লাহ। সকল প্রশংসা আল্লাহর নিকট। লুকোচুরি গল্প, তার সাথে হাতছানি অল্প। ভালোবাসা অবিরাম, ভালোবাসা বহমান। চমৎকার লাইভ প্রোগ্রামে যুক্ত হয়ে যাওয়ার জন্য অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। আমার গায়ে ফেল বানাবো কি? আর খাওয়ার সময় তো গরম করে নিয়ে যাই, আমি ঠিক করে রাখছি। হালকা আলো বাজি দড়ি সহ না। কায়সার হামিদ কোত্থেকে লাইভ প্রোগ্রামটি দেখতেছেন একটু জানাবেন। মানুষের জীবনে যে জিনিসটা থাকা খুব বেশি প্রয়োজন তা হলো ধৈর্য। যেমনটা আমি এত গরমের মধ্যেও সংসার, স্বামী, সন্তানের জন্য রান্না করতেছি। প্রতিটা নারী সেভাবে রান্না করে ভালোবেসে যায় সংসারটাকে। বিনিময়ে তারা কি পায়? আসলে তারা কিছু চায় না, একটু সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা ছাড়া। কারণ ভালো সময় পাওয়ার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন, আর খারাপ সময়কে কাটিয়ে ওঠার জন্য মানুষের ধৈর্যের প্রয়োজন। কায়সার হামিদ আমাকে লাভ দিয়েছেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম, অভিনন্দন আপনাকে, শুভকামনা আপনার জন্য। আমিরুল ইসলাম লিখেছেন আসতেছি। আসসালামু আলাইকুম, শুভকামনা জানাচ্ছি। প্রাণের ভাইয়া চলে আসুন, আপনার জন্য দাওয়াত রইল। ইতিমধ্যে আমাকে নুরুল ইসলাম ওয়াচিং করছেন, লাইক দিয়েছেন 259 জন মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে। আবু মোসা আমাকে দেখেছেন 17 জন মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে। দত্ত চুমকি চলে আসছে, প্রাণের সখী কেমন আছিস তুই? চলে আয় আমার ঘরে। আমি এবারে গ্রামে যাই না ঈদ করতে, শহরে আছি, মেয়ের পরীক্ষা বলে যাওয়া হয় নাই। লাভ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছিস জানাবি। শেখ শামীমুল ইসলাম আমাকে ওয়াচিং করতেছেন। আসসালামু আলাইকুম প্রাণের ভাইয়া, কেমন আছেন? ঈদ মুবারক, শুভকামনা আপনার জন্য। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এমদাদুল হক আমাকে ওয়াচিং করতেছেন 102 জন মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে, উনি লাইক দিয়েছেন। মাহির উদ্দিন আমাকে ওয়াচিং করতেছেন একজন মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে। আমিনুল ইসলাম আমাকে ওয়াচিং করতেছেন 4 জন মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে, লাভ দিয়েছেন। চুমকি দত্ত আমাকে ওয়াচিং করতেছেন 42 জন মিউচুয়াল ফ্রেন্ড নিয়ে, আমাকে লাইক দিয়েছেন এবং লাভ পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান, ভালোবাসা বহমান। চমৎকার লাইভ প্রোগ্রামে আমার সাথে যুক্ত হয়ে আমার লাইভটাকে ধন্য করার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সকল প্রশংসা আল্লাহর নিকট। কমে যায় কথাবার্তা আর গল্প, বুঝে নিও সে ঠিক পেয়ে গেছে তোমার বিকল্প।
অতিরিক্ত অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাংস সিদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে। প্রাণপ্রিয় স্টার সেন্ডার ভাই বোনদেরকে জানাচ্ছি ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপের শুভেচ্ছা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চমৎকার রান্নাটি হয়ে গেছে। চুলাটা অফ করে দিচ্ছি। জীবনটা এমন ভাবে যাপন করি যেন ডায়েরিটা লুকাতে না হয়, লুকোচুরি গল্প, তার সাথে হাত চানে অল্প। অসাধারণের ভিড়ে সাধারণ আমি, স্বজনদের অনেক ভালোবাসি, তাই তো হাজারো কাজের ফাঁকে আপনাদের সাথে সংযুক্ত হতে চলে আসি। তহিদুল ইসলাম আমাকে ইনভাইট পাঠিয়েছেন। পুরুষের কঠোর পরিশ্রম সে ভালো থাকার জন্য নয়, বরং স্ত্রী সন্তানকে ভালো রাখার জন্য। তাই নিজের স্বামীকে সম্মান করুন, যত্ন করুন, আয় বুঝে বিয়ে করুন। আসলে আসলে উনি হাসি মুখে কথা বলুন। মনে রাখবেন, স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসা অবিরাম, ভালোবাসা চলমান। চমৎকার লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য অভিনন্দন সবাইকে। এক ঘন্টা 25 মিনিট হয়ে গেছে, অসম্ভব গরম লাগতেছে। লাইভটা এখানে শেষ করব। শুভরাত্রি। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই। শুভকামনা সকলের জন্য। ভুল হলে ক্ষমা করবেন, ক্ষমা করেন মনে রাখবেন না। হিংসাকে মাটি চাপা দিন। চলুন আমরা পাল্টাই, দেশটাকে বদলাই, মা বাবাকে সময় দিই, সংসারের জন্য প্রাণ খুলে চিন্তা করি, সহধর্মীকে সময় দিই, কারণ দিন শেষে তার কাছেই যেতে হবে। সন্তানদের মনের কথা জানতে চেষ্টা করি। রক্ত সম্পর্কে আত্মীয়গুলোর খোঁজ খবর নিই। হালাল রিজিকের সন্ধান করি। নিজের জন্য বাঁচি, নিজের জন্য হাসি। সময় পেলে 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমিন। আজকের লাইভের মধ্যে যদি আমার ব্লাড সম্পর্কের কেউ থাকেন এবং আমার আত্মার আত্মীয়, আমার ফ্রেন্ড ফলোয়ার অডিয়েন্সের মধ্যে আমার শুভাকাঙ্ক্ষী কেউ থাকে, তাদের মাধ্যমে আমি একটু দোয়া চাই, দোয়ার দরখাস্ত রইল অসুস্থজনিত কারণ থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর বড় নিয়ামত। যে অসুস্থ আছে সে বলতে পারে সুস্থতার কত দাম। সবাইকে আজকের মতো বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।
অভিনন্দন জানিয়ে আজকের লাইভটা এখানে শেষ করব।